এই ভ্রমরের অবৈধ সন্তানরা, পরিবেশ শান্ত রাখ, আমারে চেতাইস না। আমি জিসান ব্রো, তবু বাপরে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপ চাইছি। দেখ ভাই, তুই একটা মানুষ, তার দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা কান আছে, দুইটা চোখ আছে, তুই তো ভাই ভাত খাবি, তুই কেন গু খাস? আমাদের সোনার বাংলাদেশে সবকিছুর অভাব থাকলো, মাশাআল্লাহ ধান চালের অভাব নেই। কারণ আমাদের এই সোনার বাংলাদেশে সোনার ফসল ফলানোর জন্য কৃষক ভাইরা আছে যারা তাদের মাথার গাম পায়ে ফেলে সোনার ফসল ফলাইতেছে। তারপরে কিছু টিকটকার আছে জিসান ব্রোয়ের মতো যারা ভাত খাওয়া বাদ দিয়ে 3 বেলা গু খায়। জিসান ব্রোয়ের মতো টিকটকারদের মাথায় এখন ব্রেন বাদ দিয়ে গুই পাওয়া যায়। ঠিক বলেছো। ওইটাতে অনেকে কমেন্ট করতেছে আমি নাকি মাপ চাইছি, আমি নাকি ডরাইছি। আরে ভাই, আমি মাপ চাম কি করতে, আমি কি কোনো ভুল করছি? শুনো, তুমি যদি সাধারণ পাবলিক হও, তুমি যদি ইউটিউবে ঢুকা আর তুমি যদি ওমরের খবর দেখতে যাও, তাহলে তুমি দেখতে পাবে চারদিকে ওমরের সাথে সবার গ্যাঞ্জাম। রিসেন্টলি কিন্তু ওমর ভার্সেস লোকাল হিরো আমাদের কাবির ফুসেলের সাথে তুমুল একটা কন্ট্রোভার্সি লাগা রয়েছে। এই কন্ট্রোভার্সিতে লোকাল হিরো ভার্সেস ওমর ভাইকে নিয়ে অনেকে অনেক ভিডিও তৈরি করছে। যাক, এই সাবজেক্টটা বাদ দিই, কারণ এই সাবজেক্টটা হলো টেডি শার্ট নিয়ে। আর টেডি শার্ট নিয়ে আমি লাস্ট ভিডিওটা আপলোড করে দিয়েছি অলরেডি আমার চ্যানেলে। আমি আর চাই না ভাই আরেকটা ভিডিও আপলোড করতে, তাহলে আবার অনেকে নিজ দিয়ে আগুন ধরে যাবে ভাই। এখন কথা বলবো জিসান ব্রোকে নিয়ে। শুনো, আজ থেকে 6 মাস পিছনে গিয়ে তোমাদের যদি আমি প্রশ্ন করি তোমরা কি জিসান ব্রোকে চিনো, তোমরা এক কথায় অ্যান্সার দিবে এটা কোন গোয়ালের গরু। এর কারণ হলো ভাই 6 মাস আগে জিসান ব্রোকে কেউই চিনতো না, কিন্তু এই 6 মাসে জিসান ব্রো কি এমনটা করে ফেলছে যে জিসান ব্রো এখন নামে নামে সবার মুখে 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 নামটা থাকলেও নামটা বলার পরে কিন্তু একটা অবশ্যই গালিদের সম্মানের সাথে। ওইটা বড় কথা নয়, বড় কথা হলো এই 6 মাসে কি করে ফেলেছে। এই 6 মাসে সে বাপটাকে চেঞ্জ করে ফেলেছে। 6 মাস আগে তার জন্মদাতা বাপরে বাপ বলতো, এখন সে ওমরন ফায়ারকে বাপ বলে। এখন যেহেতু অনলাইনে এসে সে জন্মদাতা বাপরে বাদ দিয়ে ওমরন ফায়ারের বাপ বানাইছে, সেক্ষেত্রে ভিউ আর ভাইরালের কোনো অভাবই ছিল না। এই ভ্রমরের অবৈধ সন্তানরা, পরিবেশ শান্ত রাখ, আমারে চেতাইস না। আমি জিসান ব্রো, তবু বাপরে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপ চাইছি। গাইস, তোমরা হয়তো অনেকেই জানো না ওমরন ফায়ার মাপ চাইছে। হ্যাঁ গাইস, ঠিকই শুনতে পারছো, ওমরন ফায়ার মাপ চাইছে। কিন্তু ভাই এই টোকায়ের কাছে না, যাদের খারাপ লাগছে ওমরন ফায়ারের ওই ভিডিওটা, লাইক তোমাদের দেখাতেছি কোন ভিডিওটা খারাপ লাগছে। ওই ভিডিওটা যে দেখে যদি কারো খারাপ লেগে থাকে, ওইটার জন্য ওমরন ফায়ার মাপ চাইছে। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। গত কয়েকদিন আগে ওমরন ফায়ার তার ফেসবুক পেজে এই ভিডিওটা আপলোড করে। আপলোড করার পর থেকে তুমুল ঝগড়া শুরু হয় অনলাইনের জগতে। এই নিয়ে লোকাল হিরো একটা ভিডিও বানায়, আর এই ভিডিওটা লোকাল হিরোর ভিডিওটা দেখে ফেলে ওমরের সন্তান জিসান ব্রো। গত কয়েকদিন আগে জিসান ব্রোর বাপ ওমরন ফায়ার অ্যালেক্স টাকে সবুজ নিয়ে একটা ভিডিও বানায়। এখন ভাই কথা হচ্ছে এই জায়গায় যে জিসান ব্রো অ্যালেক্স সবুজ কিন্তু বন্ধু। এখন জিসান ব্রোর বাপ ওমরন ফায়ার যেহেতু অ্যালেক্স সবুজ ওরফে আমাদের জিসান ব্রোর ফ্রেন্ড নিয়ে ভিডিও বানায়, বাপে ফ্রেন্ড নিয়ে ভিডিও বানাচ্ছে, তো বাপের বিরুদ্ধে চলে যায় জিসান ব্রো। তো ওই জায়গা থেকে হয়ে যায় বাপ ছেলের বিচ্ছেদ। এখন বাপ আর ছেলে আলাদা আলাদা। এখন ছেলে শুধু বাপের পিছনে লেগে দেয়। যারা ওমরন ফায়ারের আর্মি আছে, ওমর ভাইকে ভালোবাসে, আমার মতো যারা ওমর ভাইয়ের ভিডিও দেখে একটু হাসো, ওমর ভাইকে মন থেকে ভালোবাসে, এইটা থেকে জিসান ব্রোর অনেক জ্বলে যে আমার বাপের দেখে মানুষ এত খুশি হয় কেন, আমার বাপের সবাই এত সাপোর্ট করে কেন, আমারা সাপোর্ট কেন করে না। তার জন্য জিসান ব্রো একটা ভিডিও বানায়। সেই জায়গায় কিন্তু জিসান ব্রো বলতে পারে না যে ওমরন ফায়ার আমার বাপ লাগে। তার জন্য পাবলিকের উপর দিয়ে গড়ায় দেয় ভোমর। ওমর তো উচ্চারণ করতে পারে না, কারণ বাপের নাম মুখে নিতে হয় না। টিকটকারদের একটা নিতে আমার অনেক বেশি ভালো লাগছে, লাইক জিসান ব্রোর বিষয়টাই দেখো, বাপের নাম মুখে নিয়ে নেয় নাই ভাই, পাপ হবে দেখা, তার জন্য ভোমর বলছে। ওমর বলা বাদ দিয়া ভোমর বলছে। এই ভ্রমরের অবৈধ সন্তানরা, পরিবেশ শান্ত রাখ। তোর মাথায় গু থাকলেও তুই যে বাপের নামটা ভালোভাবে নেস না, এটা ভালো লাগছে। আর নিজের বাপের একটু দাম দিস অনলাইনের জগতে, নিজের বাপের নামটা ডুবাইস না। তোর বাপ লাগে ওমরন ফায়ার। ভাইরে সত্যি কথা কারে কই, এক বেটার ঘরে জন্ম হয়ে আরেক বেটার বাপ ডাকা চামচাগুলো দেখতে মানুষের মতো হই। হ্যাঁ, ওইটা তো আমরা 6 মাস আগেই বুঝি, যখন তোমার টিকটকের মধ্যে জন্ম হয় জিসান ব্রো হিসেবে। তা বলতেছে বাপের তো অনেক নিচা করার চেষ্টা করতেছো, কিন্তু পারতাছো না। 6 মাস ধরে তো বাপের নাম ধরে এত বড় হয়েছে, তারপরও কেন তুমি বাপের পিছনে লেগে থাকো? এই ভ্রমরের চামচা, অন্যায় অপরাধের পক্ষ নিয়ে উড়াউড়ি করিস না। ডানা দুইটা আলাদা কইরা দেয়ালে ঝুলাই দিমু। ও মা, ছাগলের 3 নাম্বার বাচ্চা কয় কি? প্রথমত ভাই ওমর যেসব কথাবার্তা বলছে, ওমর যেসব লজিক দিছে সবগুলো রাইট লজিক দিছে। ওইটা তুই জানোস কিন্তু মানুষ না, কারণ তুই তোর বাপের উপর রাগ করে রইছিস। তোর বাপে যে কেমন মানুষ সেটা তুই ভালো করেই জানোস। যে জায়গায় অন্যায় থাকবে ওই জায়গায় ওমরন ফায়ার প্রতিবাদ করবেই করবে। যাই হোক গাইস, জিসান ব্রো টোকাইকে নিয়ে কথা বললে দিন শেষ হয়ে যাবে, কিন্তু ভিডিও শেষ হবে না। সো গাইস, আজকের ভিডিও এখানে শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল টেক কেয়ার, বাই বাই।